নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন সকালবেলা চলে এসেছি ছাদে। জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন তুলে নেব কিছু ফুল। আজ পূর্ণিমা, বাড়িতে নারায়ণের কথা হবে। প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে নারায়ণের কথা হয়ে থাকে। বং পদলেকায় নম বং পদলেকায় নম এতদ্ভাব বিশ্ববেদ সম্প্রদান ভগবান সূত্রায় নম বং সর্বায় নম সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্ম থাকে আমি সেগুলো করে নিলাম, আর শাশুড়িমা শাশুড়িমার মতো নিজের কাজকর্ম করে নিয়েছেন। সবজি কেটে রেডি করে দিয়েছে, শাশুড়িমা রান্নাও করে নিয়েছেন, কিন্তু তারপরে পুরোহিত মশাই চলে আসবেন, সেজন্য উনি স্নান সেরে পুজোর জোগাড় করে নিয়েছেন। জয় নমঃ আমনন্দ বিদ্যাং সাদ জয় নমঃ এতদ্ভাব বিশ্ববে নমঃ মুখাং ফলায় নমঃ পরব্রহ্মণ ভুবং মুখাং ফলায় নমঃ মুখাং ফলায় নমঃ এতদ্দেবতে দেবায় বিশ্ববে নমঃ পূর্ণানন্দ পূর্ণানন্দ রত্নমায় দেবায় শ্রুতি নমঃ নমরান্ধ্রুপায় ত্রিগুণাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রহিমং কেশব রক্ষমং ও ভাই ভজন পুণ্য নারায়ণের কথা হয়ে যাওয়ার পর এখন চলে এসছে তুলসী মঞ্চে। এখানে তুলসী মঞ্চে পুরোহিত মশাই একটু পুজো করে দিচ্ছেন। বেশিরভাগ রান্নাবান্নাই শাশুড়ি মা কমপ্লিট করে ফেলেছেন অলরেডি, আর শুধু এই এঁচোড়টা রান্না হতে বাকি ছিল, এটা আমি এখন কমপ্লিট করে ফেললাম। আজকে দুপুরে রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেল। আজকে বাড়িতে পুজো হয়েছে, সেই জন্য নিরামিষই, তাই এঁচোড়টা আমি নিরামিষভাবেই রান্না করেছি। অনলাইন থেকে মধু কেনা হয়েছিল, সেই মধুটা আজকে দিয়ে গেছে, এখন খোলা হচ্ছে। প্রত্যেকবার লোকালের মধু খাওয়ার থেকে অনলাইন থেকে এইভাবে নেওয়ারই চেষ্টা করা হয়, যাতে মধুটা বেশ ভালো হয়। নামি দামি অনেক ব্র্যান্ডের মধু পাওয়া যায় দোকানে, কিন্তু সেগুলোর তলায় না চিনির দানার মতো থাকে বলে আমার মনে হয়, সেজন্য বেশ কয়েকবার এইগুলোই নেওয়া হচ্ছে। খুব একটা খারাপ হয় না জানেন, বেশ ভালোই হয় মধুটা। আজকে বাড়িতে জামাইবাবু আর জামাইবাবুর জামাইবাবু এসছেন বিয়ের নিমন্ত্রণপত্র দিতে, সেজন্য এখন তাদের আতিথেয়তা করার জন্য এইটুকুনি প্রয়াস করছি। ওনারা একটু তাড়াহুড়োই করছেন, যেহেতু ছুটির দিন বেশ কয়েক জায়গায় নিমন্ত্রণপত্র দিতে যেতে হবে, সেজন্য। সেজন্য আমিও একটু তাড়াহুড়োই করছি। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর বেরিয়ে পড়েছি, চলে এসেছি নার্সারিতে। বেশ কিছু গাছ কেনার প্ল্যান আছে আজ। ওই কমলা গোলাপি ওগুলো কি লেখা আছে? বড় বড় ও আচ্ছা আচ্ছা। আর ওই দিকের গুলো কি, বাঁ দিকের গুলো? আর নার্সারিতে এসে কত কিছু যে গাছ নতুন নতুন দেখতে পাই, আর কোনটা ছেড়ে কোনটা নেব
আমি যেন সেটায় একটা ভাবনার মধ্যে পড়ে যাই যে আজকে এসেছি, আজকে কোন কোন গাছটা তাহলে নিয়ে যাব। যদিও বাড়ি থেকে ভেবে আসি একরকম যে এই গাছ কটা আজকে কিনবো। ওখানে গিয়ে দেখি সেই গাছটা তো হলো। দেখা গেল সাথে আরও কত কি যে গাছ নেওয়ার ভাবনা চিন্তা মাথার মধ্যে চলে আসে। আমার মতো আশা করি অনেকেরই হয়ে থাকে। আমি নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখছি কি কি গাছ রয়েছে এখানে আর কি কি গাছ নেওয়া যেতে পারে। দেখছি তো ওটাই। এগুলো কি? এইটা কি গাছ রে? কোন সময় ফুল হয়? এই গাছটা দেখতে বেশ ভালো লাগছে, পাতাটা দেখুন, বেশ অন্য রকমের গাছটা দেখতে। গাছ নিলাম, তারপর ফুচকা নিয়ে বাড়ি চলে এলাম। আমি ফুচকা খেয়ে নিয়েছি আর বেটুর জন্য ফুচকা নিয়ে এসেছি। আর মাসের কিছু বাজারও নিয়ে আসা হয়েছে মুদিখানার। এগুলো এখন জায়গা মতো রেখে দেব গুছিয়ে। যদিও এটা সকালের দিকেই নিয়ে এসেছে, কিন্তু আমি না সময় করতে পারিনি গুছিয়ে রাখার জন্য। এখন তবু একটু ফ্রি টাইম আছে, ফ্রি মানে ওই সময় বার করে এটা করে নিচ্ছি, তাহলে এভাবেই রয়ে যাবে। আমি না এবার কি করেছি বলুন তো, বিস্কুটের টেস্টটা একটু চেঞ্জ করেছি। প্রত্যেকবার একঘেয়েমি বিস্কুট খেয়ে যেন মুখে তার নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাবলাম এবার একটু প্রত্যেক মাসে থেকে একটু যদি আলাদা করা হয়। আর এটা হচ্ছে গোটা মসুর ডাল। এই গোটা মসুর ডাল আমাদের সকলের জন্যই খাওয়া কিন্তু খুবই উপকারী, তাই এবার এটা অ্যাড করেছি। আর এই সময় বেশ পাওয়াও যায়। জিনিসপত্র গুছিয়ে রাখার সাথে সাথে এটা ভিজতে দিয়ে দিলাম আগামীকাল সকালের জন্য। তা না হলে কি হয়, মাথা থেকে বেরিয়ে যায়। আর সাথে সাথে করলে এটা মনেও রয়ে যায়। সকালের দিকে মিষ্টিগুলো আনা হয়েছিল, তখন আর ওগুলো গুছিয়ে রাখা হয়নি। এখন সেজন্য কয়েকটা পাত্র নিয়ে নিয়েছি গুছিয়ে রাখার জন্য। রাতটা আজকে খাবারের সঙ্গে পরিবেশন করে দেবো, আর সন্ধেবেলা টিফিনে যারা খাবেন তাদেরকেও দিয়ে দেব। তারপর সন্ধ্যের সময় চাটা করে নেব। আজকে সন্ধ্যেবেলা টিফিন আর সেভাবে তেমন কিছু করা হয়নি, যেহেতু আমি তো বাইরে থেকেই ফুচকা খেয়েও এসেছি আর নিয়েও এসেছি। আর আজকে দুপুরে লাঞ্চ সারতে একটু দেরি হয়েছিল। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। তৈরি করে নিচ্ছি চিলি পনির রাত্রের ডিনারের জন্য। আর সাথে থাকবে রুটি আর চিকেন পরোটা। সকলে একই রকম খাবার খেতে পছন্দ করেন না তো, তাই দুটোই হবে। আজ তাহলে আসি, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।